অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকায় নয়াপল্টনের সমাবেশে তিনি আরও বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে শিগগিরই সব দাবি আদায় করা হবে। এদিকে যথাসময়ে মাঠে না থাকায় বিএনপির আন্দোলন সফল হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। এই প্রথম খালেদা জিয়ার মুক্তির একমাত্র দাবিতে সমাবেশ করল বিএনপি। শনিবার বেলা 2:30টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকাসহ আশপাশের জেলার নেতাকর্মীরা। আমরা একসাথে লড়াই করব। শুধু প্রতিবাদ সমাবেশে দাবি আদায় হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা। এ সময় নিজেদের সমালোচনাও করেন বিএনপির কয়েকজন নেতা। যথাসময়ে আমরা মাঠে থাকি না। প্রিয় ভাইয়েরা, অনেক দুঃখের কথাটা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দলের মহাসচিব বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে দেশে গণতন্ত্র ফিরবে না। তাই জীবন বাজি রেখে হলেও সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। একই দাবিতে সোমবার ঢাকা ছাড়া সব মহানগর এবং বুধবার সব জেলায় সমাবেশ ডেকেছে বিএনপি। আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।